হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন আরুটেক ইউটিউব চ্যানেল। তো রোজ ভ্যালি আমানতকারীদের টাকা ফেরতে যে অনলাইন প্রসেস, সে অনলাইন প্রসেস শুরু হয় 26শে মার্চ 2024 তারিখ থেকে। তারপরেও বেশ কয়েকদিন ধরে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সঠিকভাবে চলার পর বেশ কিছুদিন পর অ্যাপ্লিকেশন প্রক্রিয়ার সমস্যা দেখা দেয়, সেই জন্য অনেকে অ্যাপ্লিকেশন করতে সমস্যার সম্মুখীন হয়েছিলেন। তো কিছু মানুষ তাদের অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করেছিলেন ও অনেকে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে পারেননি। তাদের জন্য একটি সুখবর, অর্থাৎ রোজভ্যালি যে রিফান্ডের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে নট সিকিউর ছিল, সেটা বর্তমানে সিকিউর করা হয়েছে এবং আপডেট করে দেওয়া হয়েছে, যাতে খুব স্মুথলি আপনি আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করে দিতে পারবেন। কোনো রকম কোনো প্রবলেম বা এরর ছাড়াই আপনি আপনার রোজভ্যালি রিফান্ডের যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটি খুব সহজেই সাবমিট করতে পারবেন। এছাড়াও এই ওয়েবসাইটের মধ্যে কিছু জিনিসের পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ আপনি যে আবেদন করবেন আবেদন ফরম্যাটটি কিছু পরিবর্তন করা হয়েছে। তো আজকের ভিডিওয়ে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখাবো কি কি পরিবর্তন করা হয়েছে এবং নতুন সিস্টেমে আপনারা কিভাবে রোজভ্যালি যে রিফান্ড, সেই রিফান্ডের অ্যাপ্লিকেশন করবেন সেটাও আপনারা দেখে নেন। আমি সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে দেখাবো এবং তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো সর্বপ্রথম আপনাকে rosevallyadc.com এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে। তো ওয়েবসাইট ওপেন করার পর দেখুন এখানে এখানে নট সিকিউর ছিল, এখন ওয়েবসাইটটি সিকিউর করে দেওয়া হয়েছে। তো এই ধরনের একটি ওয়েবসাইট আপনার সামনে ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে দেখুন আছে আপলোড সার্টিফিকেট, এই অপশানটায় ক্লিক করবেন। এরপরে দেখুন এই ধরনের একটি পেজ ওপেন হবে। এখানে দেখুন ইনভেস্টর, নমিনি ও আদার্স, এই অপশানটা আগেও ছিল, এখন সেমই আছে। নতুন একটা অপশান অ্যাড হয়ে গেছে, দেখুন এখানে ফোন নাম্বারের পাশে দেখুন ভেরিফাই ফোন নাম্বার একটা অপশান এসে গেছে। এই অপশানটা আগে ছিল না, এই অপশানটা নতুন এসেছে। অর্থাৎ আপনাকে একটা ভ্যালিড ফোন নাম্বার এখানে দিতে হবে, কারণ সঠিক ফোন নাম্বার দেওয়ার পর সেই ফোন নাম্বারটা ভেরিফাই হবে, সেই জন্য আপনাকে একটা সঠিক ফোন নাম্বার আপনার এখানে দিতে হবে। তো সর্বপ্রথম আপনি এখানে আপনার কোম্পানিটা চয়েস করে নেবেন, অর্থাৎ আপনি যে রোজভ্যালিতে আমানত করেছিলেন, সেই রোজভ্যালি যে কোম্পানিতে করেছিলেন সেই কোম্পানিটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এই ড্রপডাউনের সমস্ত কোম্পানিগুলো এসে যাবে, সেখান থেকে আপনি আপনার কোম্পানিটা এখান থেকে সিলেক্ট করে নেন। তো আমি একটা কোম্পানি আপনার সিলেক্ট করে নিলাম। এরপর দেখুন ফার্স্ট ইনভেস্টর যেটা আছে, এখানে আপনার নাম দেবেন, অর্থাৎ যিনি আমানতকারী, যিনি রোজভ্যালি যার নামে আছে তার নামটা এখানে লিখবেন। লিখার পর এইজটা লিখবেন, অর্থাৎ বয়সটা এখানে লিখে দেবেন। বয়স লিখার পর এখানে জেন্ডার থেকে মেল ফিমেল আছে সেটা সিলেক্ট করে নেবেন। জেন্ডার দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার আপনারা এখানে লিখবেন। ফোন নাম্বার যেখানে লেখা আছে সেই ফোন নাম্বার জায়গায় মোবাইল নাম্বারটা আপনার লিখবেন, অর্থাৎ এখানে আপনার একটা ভ্যালিড মোবাইল নাম্বার লিখবেন। লিখার পর পাশে দেখুন যে ভেরিফাই ফোন নাম্বার, এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন আপনার কাছে পপ আপ মেসেজ আসবে, ফোন নাম্বার ভেরিফাইড, এরপর ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর দেখুন ফোন নাম্বারের পাশে একটা গ্রিন ভেরিফাইড অপশন এসে যাবে, অর্থাৎ আপনার মোবাইল নাম্বারটা ভেরিফাই করা হয়ে গেছে। তো এইভাবে আপনি একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন। এরপরে দেখুন আছে আইডেন্টিটি টাইপ, এখান থেকে আপনি একটা আইডেন্টি প্রুফ সিলেক্ট করবেন। আপনি আধার কার্ড সিলেক্ট করতে পারেন, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, যে কোনো একটা আইডি প্রুফ এখানে সিলেক্ট করবেন। আমি যেহেতু আধার কার্ডটা সিলেক্ট করলাম, যে আইডেন্টিটি টাইপটা আপনি সিলেক্ট করবেন পাশে দেখুন সেই নাম্বারটা লেখার একটা অপশন এসে যাবে, সেখানে আপনি নাম্বারটা লিখবেন। আপনি যদি আধার কার্ড সিলেক্ট করেন তাহলে আধার কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন। এরপর দেখুন আছে সেকেন্ড ইনভেস্টর ইন কেস অফ জয়েন্ট হোল্ডার, অর্থাৎ যদি যে রোজভ্যালি সেই রোজভ্যালিটি জয়েন্ট থেকে থাকে, অর্থাৎ দুজনকার নামে যদি রোজভ্যালি থাকে, সেক্ষেত্রে আপনি সেকেন্ড ব্যক্তির নাম এখানে লিখবেন, তার বয়স লিখবেন, তার জেন্ডারটা চয়েস করে তার ফোন নাম্বার ও তার আইডেন্টি প্রুফটা সিলেক্ট করে দেবেন। তো আপনার যদি সিঙ্গেল হয়ে থাকে তাহলে সেকেন্ড ব্যক্তির নাম কিছু ডিটেলস কিছু দেওয়ার দরকার নেই, এই জায়গাটা ব্ল্যাঙ্ক রেখে দেবেন। এরপর নিচে আছে দেখুন নেম অফ দি ফাদার অবলিক হাজব্যান্ড, এখানে আমানতকারীর বাবা অথবা স্বামীর নাম লিখবেন। তার পাশে দেখুন আছে অ্যাড্রেসটা, এখান থেকে অ্যাড্রেসটা লিখে দেবেন। অ্যাড্রেসটা লেখার পর স্ট্রিট আছে লিখবেন, ভিলেজ, পোস্ট, এখানে পোস্ট অফিস লিখবেন, পুলিশ স্টেশন লিখবেন। এভাবে সমস্ত অ্যাড্রেসটা ফিল আপ করে দেবেন। স্টেটটা চয়েস করবেন, স্টেট চয়েস করার পর ডিস্ট্রিক্টটা এখান থেকে আপনি চয়েস করবেন, ড্রপ ডাউন এসে যাবে, পরপর সিলেক্ট করে নেবেন। এরপর পিনকোড নাম্বারটা লিখবেন। এইভাবে আপনি আপনার অ্যাড্রেসটা সমস্ত ফিল আপ করে দেবেন, সঠিকভাবে অ্যাড্রেসটা ফিল আপ করে নেবেন। এরপরে দেখুন নিচে আছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অফ ইনভেস্টর, অর্থাৎ আমানতকারীর ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলসটা এখানে আপনাকে ফিল আপ করতে হবে।
তো সর্বপ্রথম আছে দেখুন নেম অফ দি ব্যাংক অফ ইনভেস্টর, অর্থাৎ আমানতকারীর ব্যাংক এখান থেকে সিলেক্ট করবেন, কোন ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন পাশে আছে নেম অফ দি ব্রাঞ্চ, অর্থাৎ ব্রাঞ্চের নাম দেবেন, অর্থাৎ আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট আপনি দিচ্ছেন বা ডিটেলসটা দিচ্ছেন সেই ব্যাংকটা কোন শাখা, সেই শাখার নামটা এখানে দিয়ে দেবেন। এরপরে দেখুন আছে নেম অফ দি ব্রাঞ্চ কোড, এখান থেকে আপনার ব্যাংকের যে ব্রাঞ্চের যে কোড আছে সেই কোডটা এখানে লিখে দেবেন। এরপর এখানে আছে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, এখানে ব্যাংকের অ্যাকাউন্টটা সঠিকভাবে লিখবেন, কারণ রোজভ্যালির যে টাকাটা রিফান্ড হবে সেই অ্যাকাউন্টে রিফান্ড হবে, সেই জন্য অ্যাকাউন্টটা সঠিকভাবে এখানে লিখে দেবেন। এরপরে এমআইসিআর কোড নাম্বার লিখবেন, তারপরে আইএফএস কোড নাম্বার লিখবেন। এই এমআইসিআর ও আইএফএস কোড আপনি পাসবই পেয়ে যাবেন। তো অনেকের এই ব্রাঞ্চ কোড নিয়ে যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিভাবে ব্রাঞ্চ কোডটা বের করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। যদি পাসবই না থেকে থাকে সেক্ষেত্রে আপনি গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর আপনি আপনার ব্যাংকের নাম লিখবেন। আমি যেহেতু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ডিটেলস দিচ্ছি সেই জন্য আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লিখলাম। তারপর ব্রাঞ্চের নাম লিখবেন, লেখার পর কোড লিখে দেবেন, দিয়ে সার্চ করবেন। সার্চ করার পর প্রথম অপশনটা সিলেক্ট করে নেবেন। এখানে দেখো আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চের কোড জানতে চাইছি, সেজন্য আমি সিলেক্ট করলাম, এভাবে সার্চ করলাম। তো এখানে দেখুন ডিটেলস সমস্ত চলে এলো, এখানে আইএফএসসি কোড এসে গেছে, এমআইসিআর কোড এসে গেছে, ব্রাঞ্চ কোড এসে গেছে, সমস্ত ডিটেলস এসে গেছে। চাইলে এইভাবে আপনি সার্চ করে দেখে নিতে পারবেন। এরপরে দেখুন আছে নিচে আছে ডিটেলস অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ ইনভেস্টমেন্টের ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। প্রথমে যে অপশনটা আছে সার্টিফিকেট নাম্বার, তো এখানে আপনি আপনার যে রোজভ্যালি যে সার্টিফিকেট বা বন্ড আছে সেই সার্টিফিকেট নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখুন নেম অফ দি ক্যান্ডিডেট সার্টিফিকেট হোল্ডার, অর্থাৎ সার্টিফিকেট হোল্ডারের নাম লিখবেন। আপনার যে রোজভ্যালি সার্টিফিকেটের যে স্পেলিংটা আছে ঠিক সেইভাবে সেই স্পেলিংটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখুন পাশে আছে ডেট অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ আপনি কত তারিখে শুরু করেছিলেন অর্থাৎ ইনভেস্টমেন্ট করেছিলেন সেই তারিখটা এখানে লিখে দেবেন। তারপরে আছে দেখুন অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, কত টাকা আপনি টোটাল ইনভেস্ট করেছিলেন সেটা লিখবেন। লেখার পর ডেট অফ ম্যাচুরিটি লিখবেন, কত তারিখে আপনার ম্যাচুরিটি হওয়ার কথা সেই ডেটটা লিখবেন। পাশে আছে দেখুন অ্যামাউন্ট রিসিভ অ্যাট ম্যাচুরিটি, অর্থাৎ ম্যাচুরিটির সময় আপনি অ্যামাউন্ট কত পাবেন সেই অ্যামাউন্টটা এখানে লিখবেন। এরপরে অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট রিফান্ড, তো এখানে কত টাকা আপনি এখনো রিফান্ড পাননি সেটা লিখে দেবেন। এর পাশে দেখুন অ্যামাউন্ট ইনটাইটেল টু গেট, অর্থাৎ টোটাল অ্যামাউন্টটা আপনি এখানে ম্যাচুরিটির অ্যামাউন্ট এখানে লিখে দেবেন। এইভাবে আপনি সমস্ত ডিটেলসে ফিল আপ করে দেবেন। আপনার এই সমস্ত ডিটেলসটা আপনি আপনার রোজভ্যালি যে সার্টিফিকেট আছে সার্টিফিকেটে পেয়ে যাবেন। এটা ফিল আপ করবেন, ফিল আপ করার পর কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এই অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন ডকুমেন্টস আপলোডের যে পেজ সেই পেজটা ওপেন হয়ে যাবে। তো আগে এই অপশানটা আসছিল না, এখানে এরর শো করছিল, তো এখন যেহেতু ওয়েবসাইটটা আপডেট করে দেওয়া হয়েছে সেজন্য সমস্ত কাজ সুন্দরভাবে হচ্ছে। এরপর ডকুমেন্টস আপলোড করার জন্য প্রথমে যে ডকুমেন্টস আছে দেখুন অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ আপনার যে রোজভ্যালি সার্টিফিকেটটা আছে সেই অরিজিনাল সার্টিফিকেটটা স্ক্যান করে এখানে আপনি আপলোড করবেন। চুজ ফাইলে ক্লিক করবেন, ক্লিক করার পর আপলোড অপশানে ক্লিক করবেন। দ্বিতীয় অপশান আছে দেখুন অরিজিনাল কপি অফ একনলেজমেন্ট ইফ সার্টিফিকেট আর সাবমিটেড টু দি কোম্পানি অ্যাট ম্যাচুরিটি ফর রিফান্ড, অর্থাৎ আপনার যদি ম্যাচুরিটি ডেট হয়ে গিয়েছিল তখন আপনি অরিজিনাল সার্টিফিকেটটা কোম্পানিকে জমা করেছিলেন, তখন আপনাকে যে রিসিপ্ট দিয়েছিল সেই রিসিপ্টটা এখানে আপনি সেক্ষেত্রে আপলোড করে দেবেন। আর যদি আপনার সার্টিফিকেট থেকে থাকে তাহলে এই দুটো অপশানে সার্টিফিকেটটা চুজ ফাইলে আপলোড করে এখানে আপলোড করবেন। তৃতীয় অপশানে দেখুন অরিজিনাল অফ আইডেন্টি প্রুফ, একটা আইডেন্টি প্রুফ এখানে আপনি আপলোড করবেন, প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড যে কোনো একটা স্ক্যান করে আপলোড করবেন। চতুর্থ অপশানে দেখুন অরিজিনাল অ্যাড্রেস প্রুফ, এখানেও আপনার একটা অ্যাড্রেস প্রুফ হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড যে কোনো একটা দিবেন। 5 নম্বরে দেখুন ফটোকপি অফ দি ফ্রন্ট পেজ অফ ব্যাংক পাসবই, অর্থাৎ ব্যাংকের যে পাসবই আছে সেই পাসবইয়ের প্রথম পাতার যে ফটোকপি সেই ফটোকপিটা আপনি স্ক্যান করে এখানে আপলোড করবেন। 6 নম্বর অপশন আছে ফটোকপি অফ চেক ফয়েল, অর্থাৎ ক্যান্সেল চেক আপনাকে একটা এখানে আপলোড করতে হবে। আপনার যদি চেক বুক না থাকে বা ক্যান্সেল চেক না থেকে থাকে তাহলে আপনি ব্যাংকের পাসবইটা এখানে আপলোড করে দেবেন। তাহলে সমস্ত ডকুমেন্টসগুলো চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন। আপলোড করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর দেখুন সমস্ত আপলোড হয়ে গেলে পাশে গ্রিন টিক এসে যাবে। এরপরে আপনি এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন আপনার কাছে মেসেজ আসবে ইনভেস্টর সেভ সাকসেসফুলি, এরপর ওকে অপশানে ক্লিক করবেন। তো এইভাবে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি ভাবে সাবমিটেড হয়ে গেছে। তো এখন যেহেতু ওয়েবসাইটটি আপডেট করে দিয়েছে সেই জন্য দেখুন আপনার খুব সহজেই অ্যাপ্লিকেশন সাবমিট করা গেল। তো
তো আপনারা এই নতুন ওয়েবসাইটের যে আপডেট দিয়েছে সেই আপডেটের মাধ্যমে আপনারা চাইলে আপনাদের রোজভ্যালি আমানতের টাকা পাওয়ার জন্য যে আবেদন সেই আবেদনটি সহজেই করে নিতে পারবেন। এরপরে স্ট্যাটাস চেক করার জন্য এখানে দেখুন পাশে ইনভেস্টর আছে, ইনভেস্টর অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন ইন্টার সার্টিফিকেট নাম্বার, এখানে আপনার সার্টিফিকেট নাম্বারটা লিখবেন। লেখার পর এখানে যে ক্যাপচার আছে ক্যাপচারটা ফিল করবেন। ক্যাপচার দেওয়ার পরে দেখুন সার্টিফিকেট নাম্বারের পাশে সার্চ অপশন এসে যাবে, সার্চ অপশনে ক্লিক করবেন। এরপর দেখুন আপনার ডিটেলস এখানে শো করবে, ইনভেস্টর নাম শো করবে, সার্টিফিকেট নাম্বার শো করবে, এর নিচে দেখুন একটা একনলেজমেন্ট নাম্বার শো করে যাবে, আর নিচে অ্যামাউন্ট থাকবে, এরপর স্ট্যাটাস দেখা যাবে। দেখুন আমি যেহেতু এই জাস্ট করলাম সেই জন্য লেখা আছে ইউর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং ফর অ্যাপ্রুভেল, ভেরিফিকেশন উইল বি স্টার্টেড শর্টলি, অর্থাৎ আমার আবেদনটি এখন পেন্ডিং অবস্থায় আছে অ্যাপ্রুভেলের জন্য। এখানে অ্যাপ্রুভেল হয়ে যাওয়ার পর আমার যে অ্যাকাউন্ট আছে নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকাটা রিফান্ড করে দেওয়া হবে। এইভাবে আপনারা খুব সহজেই রোজভ্যালি আমানত ফিরে পাওয়ার জন্য অনলাইনে আবেদন করে নিতে পারবেন এবং সেটার স্ট্যাটাসটা খুব সহজেই চেক করতে পারবেন। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন ও আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।